বান্দার কোটি কোটি টাকা যদি থাকে, বান্দার কোটি কোটি টাকাটা আলাদা হয়ে যাবে নাকি সাথে যাবে? অনেকগুলা জমি ছিল, জমিগুলা সাথে যাবে, কি বলেন, যাবে না? অনেকগুলা গাড়ি ছিল, গাড়িগুলার সাথে কবরস্থানে দেওয়া যাবে। অনেকগুলা জমি জমা ছিল, অনেকগুলা বিল্ডিং ছিল, বড় বড় বিল্ডিং ছিল, কবরস্থান কইরা 100 মানুষের মাধ্যমে কবরটারে কইরা বড় বড় বিল্ডিং দিয়ে কবরে রাখবে নাকি? বলেন, একসাথে সাথে বলেন। দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর আপনার বড় বড় বিল্ডিং রাখবে না, আপনার টাকা দিবে না, আপনার কাপড় দিবে না। দুনিয়ার জমিনে আমি যদি মনে করি একটা মানুষের জন্য সব চাইতে, স্ত্রীর চাইতো, মার চাইতো, বাবার চাইতো, সব চাইতে আপন বর্তমান সময়ে মোবাইল। কি বলেন, ভেজাল আছে কথার মধ্যে? হ্যাঁ, সব চাইতে আপন একটা মানুষের মোবাইল। বউয়ের সাথে 2 দিন কথা না বলে থাকতে, কথা তো মোবাইল দিয়ে বলতে দিব, এছাড়া তো উপায় নাই। প্রয়োজনে বউয়ের সাথে 2 দিন কথা বলবে না, বন্ধু বান্ধবের সাথে কথা বলবে না, সবার চাইতে আলাদা হতে পারবে, কিন্তু 1 ঘন্টার জন্য যদি মোবাইলটা আলাদা করে মাথা গরম। দেখবেন মাঝে মধ্যে দেখবেন নেটওয়ার্ক অনেক সময় বন্ধ হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। যে কোনো সফটওয়্যারের মাধ্যমে হলেও মোবাইলটাকে ব্যবহার করতে হবে। তার মানে সব চাইতে বড় আপন বর্তমান সময়ে মোবাইল। এমন কেউ বলতে পারবেন নি মোবাইলটা আপন হওয়ার কারণে এই মোবাইলটারে তার সাথে কবরস্থানে দিছে? দুনিয়ার জমিন থেকে বান্দা চলে যাওয়ার পর, ও দুনিয়ার গোলাম, এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর খোদার কসম, তোমার শরীরে দামি দামি কাপড় গোলা ছিল, আমি কাপড়টারে তুলে ফেলবে। যদি খোলাও না যায় তোমার কেটে ফেলবে। তোমার সাথে দামি একটা ঘুড়ি ছিল, ঘুড়িটারও খুলে ফেলবে। দামি দামি গোলা আংটি যদিও তাকে করবে, সামান্য একটা সুতা যদি তোমার শরীরে থাকে তাও খুলে ফেলবে। মানুষের আর এই দুনিয়ার মধ্যে কত কিছু আমরা করলাম, আসার পরে টাকা করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, অহংকারী করলাম, সবগুলা করলাম, কত কিছু জমাইলাম। অথচ আমি আপনি মরণের পরে দুনিয়ার সবগুলা আমার আপনার কাছ থেকে আলাদা হয়ে শুধুমাত্র সাথে যাবে একমাত্র নেক আমল। এই জন্য মুসলমান একটা মানুষ যদি সকাল থেকে আবার সকাল পর্যন্ত ওই মানুষটা যদি সারা দিনে বসে 1 ঘন্টা সময় বসে সারা দিনের হিসাবটা মিলাই, যদি বলে আমি সারা দিনের হিসাব 1 ঘন্টা মিলাইতে পারবে, সকাল থেকে একদম আবার সকাল পর্যন্ত কয়টা নেক আমল করছে, কয়টা গুনার কাজ করছে, বান্দা হিসাব করা সম্ভব? যদি বান্দা হিসাব করে বান্দা দেখতে পারবে তার নেক আমল বেশি নাকি গুনার কাজগুলা বেশি। কিন্তু আমাদের চিন্তা নাই, আমাদের গুনায় চলছে, গুনায় চলছে, গুনায় চলছে। আমি তো প্রত্যেক জুমাতে বলতেছি, খেলার কথা নিয়ে বলতেছি। কয়েকদিন আগেও দেখলাম এই যে ফেসবুকে একটা বলতেছে, বলতেছে মেসি আর পাপ লাগে। দেখছেন না এই যুবক বেড়া, দেখছেন না আপনারা ফেসবুকে? আমরা তো চালাই দেখি তো, মানে একদম বলতেছে তোমার জড়বতা ভাব থেকে বড় ভাব, আমার ভালো লাগে, আমার মানে মানে একটু মানে শ্বাস নেই, এর ভাব লাগে যে বলতেছে, আমরা বলতেছি। আবার অনেকেরা এই মনে দেখছি লেখে যে মেসির সাথে জাহান্নামের টাকাও গর্বের বিষয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। মানুষ কি বলবো, আসলে আমাদের কপাল নসিব খুব খারাপ। এত জায়গাতে নসিহত হয়, প্রত্যেকটা মসজিদ থেকে এইগুলো আলোচনা হয়, তারপরও যুবক ভাইরা এগুলোতে ব্যস্ত। কি বলবো, এমনও মুসল্লি আছে যারা সামনে থাকে, এরা টিভির সামনে বসে থাকে। আলহামদুলিল্লাহ, খেলা ফেসবুক মাঝে মধ্যে যেটা আসে, ফেসবুক অনেক সময় চালাই তো আসে, একটু চোখের সামনে পড়লে যেটুকু পরে দেখি না খেলা। আলহামদুলিল্লাহ, যেহেতু নিজের নসিহত করি, নিজে আলোচনা করি, নিজের যদি নসিহত করে আর যদি দেখি, তাহলে আপনার আমল হবে, কোশ্চেন কালো হবে না। আলহামদুলিল্লাহ, দেখি না। এই জন্য মুসলমান বন্ধুরা আমার মন কথাই বলো, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না, দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হবে। এই দুনিয়ার জমিন থেকে আমি বারংবার কেন বলি, দুনিয়ার জমিন থেকে যাইতে হলে একটা জিনিস নিতে হবে, ওই জিনিসের নাম হলো নেক আমল নিতে হবে। নেক আমল ছাড়া বান্দা কোনো উপায় নাই, কোনো গতি নাই, কোনো জায়গাতে কোনো মূল্যায়ন থাকবে না। জমি করলা, বাড়ি করলা, টাকা করলা, গাড়ি করলা, সবকিছু করলা, খোদার কসম এইগুলা তোমার একদিন লাথি মেরে, আমারে লাথি মেরে ফেলে দিবে। শুধুমাত্র যে আমলটাই যাবে, শুধু নেক আমল যাবে। লাশটাকে নেওয়ার পরে, কবরস্থান যাওয়ার পরে সবাই ফিরে আসবে, কেউ নাই। তুমি বারংবার ডাকবা, বারংবার চিল্লাইবা, আমার সাথে একজন রাত্রেবেলা তাইকা যাও, আমি অন্ধকার রজনীতে থাকতে পারি না,
আমি অন্ধকারে ঘরে ঘুমাইতে পারি না, এমন ঠান্ডার সময় আমার একটা কম্বল দিয়া যাও, গরমের সময় আমার একটা ফ্যানের ব্যবস্থা কইরা যাও। আমার না টাকার অভাব নাই, আমার না সম্পদের অভাব নাই, আমার না অর্থের অভাব নাই। ও সন্তান, এভাবে আমার একটা কম্বল দিয়া যাও, আমার একটা ফ্যানের ব্যবস্থা কইরা যাও, আমার একটা কম্বল দিয়া যা। সন্তানকে বারংবার ডাকবে, সন্তানকে বারংবার ডাকবে। ওদের কসম, আপনার সন্তান আপনার দিকে একবার তাকায় দেখবে না, ফিরে আসার পরে পিছনে তাকাবে না। দেখবেন ফিরে আসার পরে কেউ পিছনে তাকায় দেখে না। এ মুসলমান, দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত থাকো, আমার আল্লাহ বইলা দিছে বান্দা, দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত থাকবা, যদি নেক আমল নিয়ে যাইতে পারো, থাকতে পারো, আর নেক আমল নিয়ে যাইতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিব। এর মধ্যে সবচেয়ে দামি যে আমলটা মানুষেরা যা মনে করে, দুনিয়ার মানুষ সবাই চায় মরণের পরে আমার আমলটা জারি থাকুক, মরণের পরে আমার আমলটা জারি থাকুক। এখানে যারা আছেন, আপনারা কি চান না যে মরণের পরে আমি মইরা গেল, আমি মরণের পরে কবরে শুয়ে থাকলো, আমার কবরের মধ্যেও অটোমেটিক গুলা আমার আমল গুলা যাবে আমি না থাকলো? এমন আমল আপনারা কারা কারা চান? হাত তুলে দেখান তো দেখি, কারা কারা চান মরণের পরে আপনার অটোমেটিক ভাবে আমল যাবে? চান না আপনারা? কথা বুঝেন নাই? মরণের পরে আপনি কবরে ঘুমায় আছেন, কবরে আছেন, আপনার আমলটা দুনিয়াতে হইতেছে অটোমেটিক ভাবে আপনার কবরে যাইতেছে। আল্লাহ রাসূল বলতেছেন, ইযা মাতাল ইনসান, মানুষ গুলা মারা গেলে সব আমল গুলা বন্ধ হয়ে যায়, কিন্তু আমল বাকি থাকে। এর মধ্যে একটা হলো সাদকা জারিয়া। আল্লাহ রাসূল হাদিসে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনে যদি তোমরা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে পারো, আমার আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদের জন্য বাড়ি বানাবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা আপনাদের জন্য বাড়ি বানাবে, তবে শর্ত হলো মসজিদ নির্মাণ করা। আপনাদের কাছে আগেও বলেছি, আলহামদুলিল্লাহ মনে বড় আশা নিয়ে চাই, কারণ আপনাদের মধ্যে অনেক জিনিস আছে, আপনাদের মধ্যে অনেক গোলা দানবীর আছে। এখানে মানুষগুলা আমি যা লক্ষ্য করলাম সবাই দিন, তো আমরা চাই না যে আমাদের মসজিদটা আলহামদুলিল্লাহ পূর্ণাঙ্গ হয়ে যাক? কারা কারা চান যে আমাদের মসজিদটা পূর্ণাঙ্গ হয়ে যাক? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আমাদের কয়েকটা কাজ বাকি আছে, এর মধ্যে আসলে সবসময় বলি আপনারা সব দিক দিয়ে